এই প্রথম আমি দেখলাম যে কেউ একজন বাসায় আসছে বার্থডে কেক নিয়ে, তারপর দুইটা। ব্রো হ্যাপি বার্থডে। কিরে সোহান, তোর গিফট আমার কামড়তেছে। গিফট করেছি মোবাইলে ভাই অফ করেন না, দূর। কি ভাইয়ের বার্থডেতে একটা লোকও আসে নাই, ভাই খুব কষ্ট পাইতেছিল। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 25 সেপ্টেম্বর, আমার বার্থডে। তো আজকে হচ্ছে কোনো কাজ নাই, বাসায় আছি। আর আম্মু একটু সিক, তো এই জন্য হচ্ছে কোথাও যাওয়া হচ্ছে না, প্ল্যান ট্যান করে নেই, কেক টেক কাটি নেই। তো হঠাৎ করে আমাকে সুহান ফোন দিল টাঙ্গাইল থেকে। সে বলতেছে যে ভাই একটু বাসায় এসে নামেন, আপনার জন্য একটা জিনিস আনছি। আমি বলি, কি? এখন আমি জানি না কি আনছে, এখন দেখতে যাই। এক্সাইটমেন্টও লাগতেছে, ভালোই লাগতেছে। তো ইনশাল্লাহ দেখা হবে। কি আনছো সত্যি করে বলতো আমাদের? আরে দূর নিয়ে আমি হেলমেট পরে আছি, আপনি কি ওনাকে ছাড় আগে। ও এটা পড়াইতেছিস কেন তুই? এটা হেলমেটও খুলতে পারস না তুই। কি কমো তোরে? কি আনছিস তুই হাতের মধ্যে? ব্রো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে ব্রো। কি আগে এটা হচ্ছে এখন খোলা যাবে না, এটা বাসায় গিয়ে উপরে গিয়ে আপনার কেজের ভেতর ঢুকায় তারপর খুলবেন, হাতে না। ভাড়া দিব হইছে ভাই, আর কত দেখাবেন আমার সুন্দর চেহারা? আমি জানি তো আমি সুন্দর, কত সুন্দর এত বারবার দেখানোর দরকার নাই ভাই। মানুষজন চেহারাতে যদি একটু ভিউ পাই তাহলে তো হয়। হ্যাঁ পাবেন পাবেন। আর 5 মিনিট লাগে আয় বাসায়। না 1 সেকেন্ডের জন্য যাওয়া যাবে। আরে বাসায়। আরে আমার বোন বসে আছে অনেকক্ষণ ধরে। যাইছি এখানেই তো বাসা। সন্ধ্যায় বেরোইতেছি। এখান থেকে 10 মিনিট লাগবে তোর বোনের বাসায় যেতে। সন্ধ্যায় বেরোচ্ছি, সন্ধ্যায়। ভাই অফ করেন না, দূর। লজ্জা পাইতেছি ভাই, কি লজ্জা। কখন আসবি? হ্যাঁ ঠিক আছে, আমার বিগ ফ্যান। কিন্তু আমার কথা হচ্ছে তুই সন্ধ্যায় আসলে আসবি। আমি এই লোকটারে আমি হচ্ছে একটা করে আসছি, আসছি এখন সে দাঁড়ায় আছে, মানে এত ফেমাস মানুষ জনের লোক লাগে আমার পরিচয়। আমার কোনো কুত্তাও চিনে না, দাঁড়ায় আছে কত ছবি তুলবে। ওয়েট আমি ছবি তুলে দেই, দাঁড়ান ওনার লগে দাঁড়ান। কি করলাম ব্লগ করে, কি করলাম পাখির ভিডিও করে, মামা একটু দাঁড়াও না। কি করে আমারে কেউ চিনে না, এই লোকের সাথে আমি আসলাম পুরা আধাটা ঘন্টা ধরে, আমারে চিনলো। আমি সন্ধ্যায় আসতেছি, ফ্রেশ হয়ে খেয়ে দে। চাপা মারতেছিস? না না সিরিয়াসলি। ঠিক আছে, দেখা হবে। ওকে টাটা, আল্লাহ হাফেজ, যা বাই। বাই বাই, থ্যাংক ইউ, ওয়েলকাম। বাইরে কিন্তু খুললেন না, উড়ে যাবো। এটা কি টিম না? না টিম না। ঠিক আছে, বুঝলাম না। হঠাৎ করে আসলো, টাঙ্গাইল থেকে আসছে পড়া আইসা, সে আমার একটা গিফট দিয়ে চলে গেল। আমি প্রথমে মনে করছি কেক, ঠিক আছে, পরের দিকে পাখির আওয়াজ আসতেছে ভিতর থেকে। আপনাদেরকে তাহলে যেহেতু গিফটটা দিছে, আর যেহেতু অনেক দূর থেকে ট্রাভেল করে আসছে, ওদেরকে এইভাবে রাখা ঠিক হবে না। আমার মনে হয় যে আমি ওদেরকে, ওই যে আওয়াজ করতেছে, ওদেরকে আমি এখন আপাতত কেজে ছাড়ি, ইনশাল্লাহ তারপর আপনাদেরকে দেখাচ্ছি। সো যেহেতু নতুন পাখি দিছে, আমি যা বুঝতে পারলাম যে এটা ককাটেল, ফুটছিদ্দুরি দেখলাম। তো এখন আমি হচ্ছে কেজটার মধ্যে আপাতত সুন্দর করব, পরে আপাতত রাখার জন্য খাবার দিলাম, এক ফুড দিলাম, পানি দিলাম। আর আমি জানি না ওরা বল টেম না, এই জন্য আমি এটা দিয়ে ধরতেছি, কারণ কামড় দিলে ভাই প্রচুর লাগে। কি ঝগড়া? এই ঝগড়া ও ভাবছে তুমি আমার সাথে ঝগড়া করতেছো। Yes, baby. এদিকে এসে বার্থ দেখে যাও। দেখ, তোমার পরে একটা সেকেন্ড গিফট পাইলাম এই বছর। এ ভাই সেই সুন্দর তো। ও মা, কামড় দে। গেটটা আগে খুলো খাঁচার। ওই দেখো কামড়াইতেছে। সেই দেখছো? এরকম তো ছিল আমাদের, পাই আমাদের ছিল না। ওরে আল্লাহ, ওরে আল্লাহ। শিরা ফালাইছে আঙ্গুর।
মুসলিম কামড় দিবে কিরে সোহান, তোর গিফট তো আমার কামড় দিছে। ও মা, লাল লাল ফেলাইছে পুরো আঙ্গুলটা। সো গাইজ, আপনারা দেখতেই পারতেছেন সুন্দর দুইটা ককাটেল আমাকে গিফট করেছি বার্ডস ভ্যালি থেকে। তো ওদের সেট আপটা একটু সুন্দর করে সাজায় ফেলবো কয়েকদিনের মধ্যেই। আজকে একটু তারার মধ্যে আছি, তো ইনশাল্লাহ দেখা হবে। আর যদি আজকে আর কোনো কিছু হয় তাহলে দেখাবো, নাহলে ব্লগ এখানেই শেষ হয়ে যাবে। তো দেখেন আপনারা পাখিটা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। আর আমার মজার বিষয় হচ্ছে যে আজকে প্রথম লাইফে আমার বার্থডে, যেটা আমি জীবন একটা কেকও কাটি নাই, এই ফার্স্ট টাইম এরকম হচ্ছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এত মানুষ আসছে আমার এখানে, মানে কি বলবো আমি। এই দেখাই আপনাদের কারা কারা আছে। খালি একজনই আছে। জাকি ভাইয়ের বার্থডেতে একটা লোকও আসে নাই। ভাই খুব কষ্ট পাইতেছিল, বাসায় শুয়ে শুয়ে কান্না করতেছিল। আমারে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছিল যে সোহান আমার আজকে বার্থডে, বাট একটা লোকও আমারে উইশ করছে, ঠিক আছে, বাট আমারে কেউ সারপ্রাইজ দেয় নাই, আসে নাই। আমি সেই টাঙ্গাইল থেকে ঢাকাতে চলে আসছি, বাসায় আসছি, তারা সারপ্রাইজ দিছি। এখন সে আমাকে খাওয়াইতে নিয়ে আসছে, এখন আমরা খাবো। সোজা করে তোর এই আমার বার্থডে 2024 সালের। ওকে, সো সারাদিন আজকে সময় দিল সোহান, তারপরে এখন ফাইনালি চলে যাচ্ছে। খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। হ্যাঁ, চাওয়া মারছি। ঠিক আছে, দেখাইবো, বাই, আল্লাহ হাফেজ। সোহানের কাজিনকে এতক্ষণ দেখা যায়নি, বাট ও নিচে দাঁড়ায় ছিল আর কি, বৃষ্টি। আল্লাহ হাফেজ, বাই বাই বাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে, বাই বাই দিয়ে দাও সবাইকে। এই যে ক্যামেরাকে দাও, ক্যামেরা এখানে দাও, মোবাইলে দে। কত কষ্ট করে আসছি। এগুলা কি আনছো আগে বলো, এগুলা হোয়াট ইজ দিস? হ্যাঁ, এগুলা কি আনছো তুমি? কেন আনছো? মামা আসো আমার কাছে, আসো আমার কাছে আসো। ওরকম টাইম দিলে দেখবা ঠিক হয়ে যাবে। কি অবস্থা? কেন এত কিছু কেন আনছো? এইগুলা তো, এগুলার মধ্যে তো জিন থাকে, এগুলা রাতে বেলা হাঁটাহাঁটি করে। তো তোমার জন্য একটা গিফট দিচ্ছি, দেখছো জাইরু? ওই দেখেন এত ব্যস্ত, কানের মধ্যে থেকে ফোনই নামতেছে না। ইয়াকে দেখাই নিও। জাইরু সুহা অনেক লাইক করবে। আসতেছে কিন্তু ফুপি এটা ফুপি আসো কোলে আসো। কেক মেক আনছো, এগুলা কাটবা না? কাটবো? তো আসো, কেক কাটো। আচ্ছা, এখানেই নিয়ে আসি। এখানে নিসবা? কি বাবা, পাখি আছে পালান না। এই প্রথম আমি দেখলাম যে কেউ একজন বাসায় আসছে বার্থডে কেক নিয়ে, তারপর দুইটা। তোমার সাইজটা তো ডাবল সাইজ, এই জন্য আপু ভাবছে ডাবল লাগবে কেক। একটা কেক দেখাই, একটা কেক না কাটি। আমি তো বলছি কি রিম আপু লিখতে, হ্যাঁ আমি লিখলাম হ্যাপি বার্থডে জাকি লাভ, সেটাও লেখা হয় নাই। এই কালারটা সুন্দর হয়েছে। স্মেল নাইস। ও বাবা, বেরি বেরি। এটা কি? তুমি কি জাস্ট 6 নিয়ে আসছো? 6 নিয়ে আসছি। কি তুমি কি 6 ইয়ার্স গানটান গাও তোমরা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু জাকি লাভ, হ্যাপি বার্থডে টু মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড। তোমার দাড়ি মোচে সব লেগে গেল। খাও চকলেট। তো এটাই ছিল আজকে আমার বার্থডে ব্লগ। আজকে আসলে তেমন কিছুই করা হয় নাই। তারপর সোহান আসছে, তারপর রিমাপু আসছে, গিফট নিয়ে আসছে, সারপ্রাইজ দিছে। যাক, আসছে যে এটাই অনেক, এটার জন্য অনেক থ্যাঙ্কফুল। অ্যান্ড হোপফুলি আপনার সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার সবসময় ভালো ব্যবহার করুন সবার সাথে। এবং আমি টায়ার্ড, অনেক ঘুমিয়ে পড়ে যেতেছি। যাই হোক,
আসসালামু আলাইকুম, দেখা হবে আগামী ব্লগে।